সাল্লাম বলছেন আল্লাহ ঠিক আছে। পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ার পরে উনি চললেন বনি ইসরাইলের সবচাইতে বড় কবরস্থানে। এমন একটা কবরস্থানে দাখিল হয়ে এমন একটা ঝোপের জায়গা দেখে, উঁচু জায়গা, গাছ সন্নিকটে দেখতে পেলেন। ওই গাছের মধ্যেও চড়ে বসলেন। এখনো সময় এমন জায়গায় বসেছেন আল্লাহ যেমন বলেছিলেন ওই রকম ভাবে উনি বসে আছেন। উনি সবাইকে দেখতে আছে, ওনাকে কেউ দেখতে পাই না। এখনো সময় উনি বসে বসেই কাটিয়ে দিলেন। দুপুর হয়ে গেল, জোহর পেরিয়ে গেল, আসর আসতে আছে। মনে মনে চিন্তা করছে আল্লাহর যদি কিছু হিকমত দেখানোর ছিল আমাকে লোকালয়ে পাঠাতে পারত। আল্লাহর যদি কিছু কারিশমা দেখানোর ছিল আমাকে অন্য জায়গায় পাঠাতে পারত, যেখানে লোকজন বাস করে। অন্য কোনো লোকালয়ে পাঠাতে পারত, কোনো বাজারে শহরে পাঠাতে পারত, গ্রামে গঞ্জে পাঠাতে পারত। কিন্তু কবরস্থানে কেন পাঠালো বুঝতে পারি না। কি এমন কবরে রয়েছে? কবরস্থানের কি কাজ? মানুষ শুধু যেই মারা যায় তাকেই দাফন করে আর দাফন করে চলে আসে, তাছাড়া তো অন্য কোনো কাজ নেই। কি করব? কিন্তু আল্লাহর সঙ্গে অঙ্গীকার হয়ে আছে, থাকতে হবে। উনি রয়ে গেলেন, বসে আছেন। এখনো সময় করলো টাকি। আবার যখন মাগরিবের সময় হয়ে গেল, উনি দেবের গাছ থেকে যেমন নামতে যাবে, যখন সময় দেখছে নাকি ওই যে কবরস্থানে কিছুক্ষণ আগে বিকেল বেলায় যাকে দাফন করা হয়েছিল, ওই কবরস্থানে বনি ইসরাইল কওমের সবচাইতে সুন্দরী মহিলা যাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে, যারা মাটি দিতে এসেছিল ও সবাই চলে গেছে। একজন বান্দা দৌড়ে কবরস্থানের দিকে আসছে, সন্ধ্যের সময় হব এরকম টাইমে, সূর্যাস্তের সময় যখন দৌড়াচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম বলছে কি কেন দৌড়াচ্ছে রে, দেখি কি করি, এর তামাশাটা একবার দেখা যায়, তারপর তখন যাব, দেখি কি করে। ওই বান্দা কিন্তু এসে কবরস্থানে এলো। হযরত মুসা আলাইহিস সালাম ভাবছেন এলো মানে হয়তো মাটি দিতে এসেছিল, কিছু হয়তো হারিয়ে গেছে, ফেলে চলে গেছে, ওইটাই হয়তো আবার নিতে এসেছে, এটাই হবে। দেখছে আছে কি, ওই বান্দাটা কবরস্থানে প্রবেশ করলো। আসার পরে কিছুক্ষণ আগে যেই সুন্দরী মহিলাকে দাফন করা হলো, ওই মহিলার সামনে, ওই মহিলার কবরের কাছে এসে দাঁড়ালো। ইনি ভাবছেন তাহলে এই একটু আগে মাটি দিতে এসেছিল, মনে হয় একে মাটি দিতেই কিছু হারিয়েছে। এবার করলোটা কি, কিছুক্ষণ পরে এদিক সেদিক তাকিয়ে দেখানোর পরে ওই কবরের মাটিগুলোকে হটাতে আরম্ভ করলো, মাটিগুলোকে ছেড়াছাড়ি করতে লাগলো। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন হয় মাটি দিতে গিয়ে কবরে কিছু পড়ে গেছে, হয় নিতে এসেছে, নইলে কাফন চুরি করতে এসেছে। যে কোনো একটা, হয় কাফন চোর হবে আর কবরে কিছু পড়ে আছে ওইটাকে হয়তো নিতে এসেছে, কোনো দামি কিমতি জিনিস হবে, এই বলে হয়তো এসেছে। এখনো সময় করে দেখি কি করে। কিন্তু আল্লাহ ওই বান্দা কবরের মাটিগুলোকে সরিয়ে ওই সুন্দরী মহিলার কবরস্থানে যেটা ছিল তার কাফনটাকে উঠিয়ে নিয়ে যখন উপরে ফেলে দিল, লাশটাকে বের করে ওই লাশের সঙ্গে ওই নাফরমান বান্দাটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, জিনায় লিপ্ত হলো। হযরতে মুসা আলাইহিস সালাম জালালুল কদর পয়গম্বর, উনি সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি একে কতল করে দিব বলে এত রাগান্বিত পয়গম্বর। হাদিস শরীফের মধ্যে এসেছে উনি যখন রেগে যেতেন উনার গায়ের লোমগুলো জুব্বা ভেদ করে বেরিয়ে চলে আসতো, এরকম জালালুল কদর পয়গম্বর। এবার করলেন তা কি, যেমন ওই বান্দার দিকে নিক্ষেপ করবে বলে যেমন সামনের দিকে এগিয়ে যাবা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে, বলে সাবধান, কোথায় যাচ্ছেন? বলে কেন, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে কি হয়েছে? বলে ওই দেখো নাফরমান বান্দা ওই কবরের মধ্যে খারাপ কাজ করতে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি আজকে ওকে জিন্দা আর রাখবো না, আস্ত রাখবো না, এত বড় পাপী বান্দাকে রাখার চাইতে না রাখাই ভালো, আমি ওকে শেষ করে দিব। এই বলে যেতে আছে, জিবরিল আমিন বলছেন দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? বলে কি? বলে আল্লাহর সঙ্গে কি ওয়াদা হয়েছিল,
ফজর থেকে নিয়ে মাগরিব অবধি যা যা হবে শুধু দেখে যাবেন, ইন্টারফেয়ার করবেন না, নাক গলাতে যাবেন না। আল্লাহ আপনাকে দেখতে বলেছে, কে কি করছে না করছে ওতে আপনার নিজের কোনো মোড়লই চলবে না। বললে ঠিক আছে, আল্লাহর কথার সঙ্গে অঙ্গীকার হয়েছে, বাধা রয়ে গেলেন, কিচ্ছু বলছেন না, নিচে দিকে মুখ করে চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। চোখের সামনে এত বড় অপরাধ, কিন্তু কিছু করতে পারছি না, আল্লাহর ওয়াদার সঙ্গে বাধা রয়েছি, নিচের দিকে মুখ করে চোখ দিয়ে পানি ঝরতে আছে। জিবরিল আমিন বলছেন না, নিচে মুখ নয়, ওই দিকে তাকিয়ে দেখুন, অন্যদিকে মুখ করতে পারবেন না, চোখ করতে পারবেন না, আল্লাহ আপনাকে শুধু দেখতে বলেছে। এইদিকেও না মাথা নিচু করে কানলে হবে না, ওইদিকে তাকিয়ে দেখুন, আপনি দেখুন, তাকিয়ে দেখতে আছে, চোখ দিয়ে পানি বের হতে আছে, কিচ্ছু করার উপায় নেই, আল্লাহর কথার সঙ্গে বাধা রয়েছে। এখনো সময় করলো টাকি, ওই নাফরমান বান্দা জেনা করে বাড়ির দিকে রওনা হলো। এদিকে সন্দেহ হয়ে গেছে, হযরতে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করার পরে এবার করলো কি, চললো তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে বলবো, এমন জায়গায় কেন তুমি পাঠালে, কি এমন দেখানোর ছিল, কিছু বলবে মনে মনে করে তুর পাহাড়ে হাজির হলো। এখনো সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওগো আমার মুসা কালিমুল্লাহ শোনো, বলে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। আমার আল্লাহ বলছে ঠিক আছে, তুমি আমার কথা যখন পালন করেছো, আমল যখন করেছো, তোমার কথা মানা হবে। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার মুসা পয়গম্বর, বলো বলো তুমি কি বলতে চাইছিলে, তুমি রুজির মালিক যে হবে, এটা কি ভুলে গেছো? বলে না, আমার মনে আছে। বলে তাহলে কি করা যায় বলো, তুমি রুজির মালিক হবে কি হবে না? বলে হ্যাঁ, আমি একটা দিনের জন্য রুজির মালিক হব, আমি তো ওই জন্যই তো এসেছি, আমার তো কথা ছিল আজকে রুজির মালিক বানাতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসা আলাইহিস সালাম বলো, তুমি বলছো রুজির মালিক হবে, আজ তোমাকে রুজির মালিক বানিয়ে দিলাম। তুমি যখন এত জবরদস্তি করছো, ঠিক আছে মেনে নাও যে তোমাকে রুজির মালিক বানালাম, আর যদি তোমাকে রুজির মালিক বানিয়ে দিই তাহলে কি হবে? বলে আমার আশা পূর্ণ হবে, আমার এটা শখ, আমার এটা ইচ্ছে যে আমি তোমার মখলুকদেরকে একদিন খাওয়াবো। আমার আল্লাহ বলছে ঠিক আছে, তোমাকে রুজির মালিক আমি বানিয়ে দিলাম, ধরো, কিন্তু আজকে কবরস্থানে যেই বান্দাটাকে তুমি খারাপ কাজ করতে দেখেছিলে মুর্দা লাশের সঙ্গে, ও যদি তোমার সামনে আসে তাকে কি রুজি দিবে বলো? হযরত মুসা আলাইহিস সালাম বলে, রুজি ওকে সামনে পেলে পরে আস্ত রাখবো না, ওরকম বান্দা থাকার চাইতে না থাকাই ভালো। এরকম না ফরমান বান্দা রুজি পাওয়ার লায়কই নয়। আমার আল্লাহ পাক বলেন, এরই জন্যই বলেছিলাম ওয়াল্লাহু ইরযাকুম, রুজির মালিক আমি আল্লাহ, আমার মতন আমার এই সিফাত কেউ হতে পারবে না। সামান্য একটা দিন অন্যায় চোখে দেখলে পরে একটা গুনাহগারের জন্য তুমি বলতে আছো রুজি তাকে দেব না, অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, সারা জিন্দেগি আমার নাফরমানি করে বেড়াই, আমার জমিনে থাকে, আমার খায়, আমার নিয়ামত ভোগ করে, আমার পরে, অথচ আমাকেই ভুলে যাই, আমার সঙ্গে নাফরমানি করে। দুনিয়ায় কত গুনাহগার রয়েছে, এরা সবাই নাফরমানি করে, আমার কথায় আমল করে না, অথচ এরা আমাকে ভুলে যায়। আমি আল্লাহ কাউকে রুজি দিতে মিস করি না। আল্লাহ কেমন রহমানুর রহিম, আল্লাহ কেমন দয়াবান, দুনিয়ার মূল্য ভুলে যায় আল্লাহ আল্লাহ বলতে, অথচ আল্লাহ কাউকে রুজি দিতে বন্ধ করে না। তাই আমার আল্লাহ, আল্লাহর মতন দয়াবান দয়াশীল কেউ হতে পারবে না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যারা নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আর তোমাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সামনে বক্তব্য কি শুরু করবো না ছেড়ে দেবো? বলবো আপনি খাওয়ান গা হুজুরকে। জি জি জি, হ্যাঁ, তো কথা হচ্ছে কি, আপনারা সব খাওয়া দাওয়া করেছেন না? বেশি চিন্তা করার নাই, আমি বেশি করে বলি না, অসুবিধে নেই, ঘাবড়াবেন না, হয়তো বলবো সারাদিন তা লাগে, খুব জোর হলে পরে 1-1.5 এরকম।
চিন্তার কোনো কারণ নেই, অসুবিধে নেই। আপনাদেরকে খুব ভালো লাগছে তার জন্য না। বা যারা পিছনে বাইরে রয়েছে ভাই একটু সামনের দিকে এগিয়ে আসবে, তাহলে খুব ভালো হবে। শোনা, আচ্ছা বলুন, আমরা সবাই নবীকে ভালোবাসি তো? বাসি না? হ্যাঁ, বাহ, আমরা সবাই নবীকে ভালোবাসি। কিন্তু আচ্ছা বলুন তো দেখি, বুকে হাত দিয়ে আদৌ কি ভালোবাসি? মুখে তো বলছি থাকতো যদি দুটি ডানা চলে যেতাম সোনার মদিনা, কিন্তু পয়সা লেগে যেতে পারি না। নবী তোমাকে খুবই ভালোবাসি, নামাজ পড়তে পারিনি, কিছু মনে করিও না। এরকম তো অনেক হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, হাইরে হাইরে ভালোবাসা। যাকেই বলবো কারা নবীকে ভালোবাসেন, মৌলবি মুফতি এরা সব বাদ গেল, মাতাল হয়ে বলছে আমি নবীকে ভালোবাসি। বলে কেন? বলে নবীর জন্য জান দিয়ে দিব। ওবে তুই মদ কুরবান দিতে পারিস না, আর তুই বলছিস জান দিয়ে দিব। এই তো হচ্ছে ব্যাপার। মুখে বলতে তো ট্যাক্স লাগে না সব আমরা। আমি যদি বলি আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনারা কি মেনে নেবেন? মুখ্যমন্ত্রী তো প্রমাণকৃত মা। মুখে বলে দিলাম আমি মুসলমান, আমি নবীর হক, আমি নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কাজ আমরা করি না। যাকে ভালোবাসবো তার কাজও আমরা করব, তার কথাও আমরা শুনবো। আমার আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো, আর যেইটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা সেটা থেকে বিরত থাকো। কিন্তু আমরা করি কি? যেটা দিয়েছেন গ্রহণ করতে সেটাকে দূরে ফেলে দিই, আর যেটা দূরে ফেলতে বলে হয়েছে আমরা সেটাকেই গ্রহণ করি। আর আমরা বলি আমরাই হব জান্নাতি। ফেরেশতা বলছে তোর বাপের জান্নাত শুধু মরিয়া দেয়, কি শাখা শিখবো তখন বুঝতে পারবি। হ্যাঁ, শুধু মর, কি শাখা শিখবো তখন বুঝতে পারবি। হাইরে হাইরে হাইরে, নামাজ নাই, রোজা নাই, যুবক ছেলেরা সারা জিন্দগি কানে ইয়ারফোন ভরে, মসজিদে আজান হচ্ছে ইয়ারফোন ভরে রেলা দিতে চললো। জুম্মার দিন নামাজ পর্যন্ত পড়ে না। কাকে বলবো? সারা দিন দুনিয়া 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 করতে সময় চলে গেল। এই যে এখন 31 জানুয়ারি হবে, দেখবেন কত ধুমধাম, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। ওবে গাধা, তোর জিন্দেগি থেকে হুঁশ হয় না, তোর একটা বছর চলে যাচ্ছে, তোর হায়াত কমছে, তোর আবার হ্যাপি নিউ ইয়ার কি করে হয় রে? তোর তো বছর কমে গেল। তোর কমা জিনিসকে যদি মনে করিস আবার হায়াত বেড়ে গেল, তাহলে কি করে হবে? আমাদের যুবক ভাইরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। আমাদের দুনিয়াতে এই তো অবস্থা। কাকে বলবো সোনামুখী? মুসলমান ঘরের ছেলে হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি জানেন, বৈশাখ মাস কবে পহিলা বৈশাখ ওটা জানে, সব কিছু জানে, কিন্তু যেটা জানার প্রয়োজন ছিল সেটা জানে না। ওকে জিজ্ঞাসা করেন তোর মুসলমান তো তোর নতুন বছর কবে? অনেক মুসলমানের ছেলে জানে না। হ্যাঁ, তোর হ্যাপি নিউ ইয়ার কবে, তোর নতুন বছর কবে, ওটা জানে না। কত মুসলমানকে বলা হয় বলো তো, তুমি যে বলছো মুসলমান হ্যাপি নিউ ইয়ার, তাহলে বলো তো দেখি 1 জানুয়ারি, কিন্তু তোমার নতুন বছর কবে? তো যে আমাদের নতুন বছর রবিউল আউয়াল মাস চলছে, কেউ বলছে রমজান মাস। এই তো হচ্ছে আমরা মুসলমানের অবস্থা। বুঝলেন? কি বলবো, দুঃখের কথা। বহু মনের ভিতরে বহু দুঃখ রয়েছে, কিন্তু কাকে বলবো সোনামুখী আমার। আসুন কিছু মূল্যবান কথা আল্লাহ পাক যদি আপনাকে বলাই তো ইনশাআল্লাহ বলবো। তবে একবার সবাই মিলে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে চলবে না, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। তো কথা হচ্ছে কি, আমরা মুসলমান কেমন নবীকে ভালোবাসতে হবে চিন্তা করুন। জি, নবীর ভালোবাসা কাকে বলে? কেমন সাহাবীরা নবীকে ভালোবাসতেন, আর আমরা কেমন নবীকে ভালোবাসি? খুব সুন্দর কথা, মন দিয়ে শুনবেন। আমার ইন্টারনেটে একজন ভাই বলছিল সোশ্যাল মিডিয়ায় কি আমার ওয়াজ শুনেছে নাকি, 13 মিনিট না 17 মিনিট কে নাকি কোথাও আমার একটা ভিডিও ছেড়েছে। তো ওতে আমার একটা ঘটনা আছে, খুব সুন্দর তাকরীর, কিন্তু সম্পূর্ণ নাই, মানে পুরোটা ক্লিয়ার নেই। তা বুঝতে পারছে না যে গোড়াটা কি আর লাস্টের দিকে কি, এটা বুঝতে পারিনি। তো একটু ক্লিয়ার করতে বলছিল। তা আমি বেশ বলবো, কৃষ্ণকন্যা কোথাকার দিকের
আছে আশেপাশে কোথায়। তো যাই হোক, তো আমি বলছি খুব সুন্দর কথা, দেখুন মানে ক্লিয়ার। পরের কথা ঘটনাটা হচ্ছিল কি, নবীর ভালোবাসার ব্যাপারে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সাহাবীরা ভালোবাসতেন, সাবজেক্টটা ছিল এটাই, টপিকটা ছিল এটা, মওজুটা, যে সাহাবীদের ভালোবাসা কেমন নবীদেরকে। যখন নবীর কলমা পড়ে নিলেন, মক্কার কাফেরেরা একে ধরে নিল, এই সাহাবীকে ধরে নিয়ে এসে বেঁধে সবাই মারতে আরম্ভ করলো। আর সবাই একটাই কথা বলছে, কি জানেন, হয় কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে, এত মার করবে না। আর সাহাবীর শরীর দিয়ে কিন্তু রক্তের ফিনকি বের হচ্ছে। ছেলে পিলে তো ছুরি মেরেছে, চাকু মারছে, চারিদিক থেকে একটা শরীর অতজন যদি আঘাত করে কি থাকবে। সবাই মিলে এদের সবারই যত রাগ এখন একজনের উপরে মিটাবে, বুঝেছে? কি করবে বলে না, দোষ করে বেহুদ্দা, মার খায় গুষ্টি সুদ্ধা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওদের এখন সবারই রাগ, যত বাপ ভাই যা ছিল সবার রাগ এখন একজন নবীর সাহাবীকে পেয়েছে, এখন এর উপর মিটাতে হবে। এদের রাগটাই হচ্ছে এটাই। সাহাবীকে পরস্পর মেরে চাবুকের আঘাত করতে থাকে, শরীর দিয়ে জর্জর করে রক্ত ঝরতে আছে। এখনো সময় কাফের বেঈমান বলতে লাগলো, শোনো, তোমার যা ক্ষতি হয়েছে আমরা ভালো করে দিব, চিকিৎসা করে হেকিম কবিরাজ ডেকে তোমার ভালো করে দিব। একটা শর্ত তোমাকে দিলাম। বলে কি শর্ত বলো? বলে নবীর কলমা ছেড়ে দাও। ছাড়বে কিনা বলো? সাহাবী আমার বলছে, শোনো, নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। বলে কেন রে, কেন এত ভালোবাসা? কি এমন ভালোবাসায় পেলি, কি এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলি? তোর কি পরিবারের কথা মনে হয় না? তোর কি ছেলে মেয়ের কথা ভাবনা হয় না? বলছে, শোনো, আমার ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজনের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি একটা কারণে, কারণ যারাই প্রকৃত মুমিন হবে তারা দুনিয়ার সব চাইতে নবীকে ভালোবাসবে। এরই জন্যেই বলছে, শুনে রাখো, বহুত কথা আছে, আমি কি জানি তো একটু সংক্ষিপ্তে বলার চেষ্টা করব। আয়াত পড়ব কোরআন শরীফের, আমি বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনি কি বুঝেন শুধু শুনে নেবেন, বুঝলেন? ওই জন্য শর্টকাটে আমি বলি, তাড়াতাড়ি করে যে কোনো জিনিস। হ্যাঁ, তারপর বহু সময় লেগে যাবে অনেক রকম, আবার বলতে গেলেও আমি সংক্ষিপ্ত শুধু মেন কথা যেন পাবলিক বুঝতে পারে সেই জিনিসগুলো বলার চেষ্টা করি। না তো রাত্রি জেগে এত দূর থেকে কষ্ট করে এসেছি, আর আপনারা রাত জেগে বসে আছেন, যদি সেরকম কিছু দিতে নাই পারে বক্তার, আপনারা যদি কিছু নিতে নাই পারে, তাহলে ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকা অনেক ভালো, বুঝলেন? অতএব কষ্ট করে যেমন আছেন, আপনাদের সময়টা যেন বৃথা না যায় সেই চেষ্টা করি। হ্যাঁ, আর একটু স্পিরিটে বলছি, কেন বলেন তো, বহুত কথা। কারণ লোকে আমাকে বলে, হুজুর এত জলদি কেন বক্তব্য তাড়াতাড়ি দেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি কেন বলেন না? অমুক বক্তা অন্যান্য জন তো 3 ঘন্টা 4 ঘন্টা বলে, তবে লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে দেখ, একই হবে। হ্যাঁ, আমি শুরুতেই খুতবাও পড়ি না, বেশি লম্বা দরুদও পড়ি না, আমি যা পড়ি ছোট্ট নিজে নিজে একবার দরুদ শরীফ পড়ে নি, বাস হয়ে গেল, বুঝেছেন? অনেক কিছু ব্যাপার আছে, লম্বা লম্বা কোনো কিছু বলিও না, এরই লেগে, কারণ শুরুতেই আমি শুরু করে দিই, বেশি সময় নেই। আর একটু স্পিডে বলি, কারণ যদি ধীরে ধীরে বলতে যাই বহু সময় চলে যাবে, বুঝলেন? আমি যদি বলি আপনাদেরকে এরকম করে বলি, সাহাবীকে আমার ধরলেন, মক্কার কাফেরেরা বলছে, এই সাহাবী শোনো, নবীর কলমা ছেড়ে দাও। 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, কি দরকার? বুঝলেন? যেটা তাড়াতাড়ি হয় ওটাই ভালো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। হযরত সাহাবীকে বলছে, শোনো, নবীর কলমা ছেড়ে দাও, নইলে প্রাণে মরো। সাহাবী আমার বলছে, শোনো, জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বো না। বললে কেন রে, কি এমন মায়া রয়েছে, কেন ভালোবাসিস এত? বলছে, শুনে রাখো, শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন, মুখে জবান থাকাকালীন, আমার দেহে প্রাণ থাকাকালীন, যেই মুখে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা ছাড়বো না। বলছে, ঠিক আছে, তাহলে আবাদ করতে লাগো। এবার আবার পরস্পর চাবুকের আঘাত করতে থাকে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল। বলে, এখনো সময় আছে, তোর যা যা ক্ষতি হয়েছে আমরা সবচাইতে পৃথিবীর বড় ডাক্তারকে ডেকে এনে হেকিম কবিরাজ ডেকে তোর ভালো করে দিব, মেডিসিন লাগিয়ে ভালো করে দিব। এখনো সময় আছে, নবীর
নবীর কলমা ছেড়ে দে। তখনই বলছে না, কখনো নয়। বললে তোকে দুটো শর্ত দিলাম। বলে কোন শর্ত বলো? নাম্বার 1 নবীর কলমা ছাড়, নাম্বার 2 নইলে কতল হয়ে মর, কোনটা করবি ভাব। আমি আপনি হলে কি বলতাম? আমি আপনি হলে সামান্য একটা গায়ের মুসলিম 2 লাখ টাকা দিলে জুম্মার নামাজ পড়াতে পারবেন না। 1 লাখ টাকা যদি লোক দেখেন কলমা বল, সহজে বলাতে পারবেন না। যদি একটা মুসলমানকে বলেন 1 কাপ চা দিব, একবার জয় শ্রীরাম বল, একবার করে 1000 বার বলবেন। কেন? নামকে বাঁচতে মুসলমান তো আমরা, তো শুধু নামের মুসলমান। চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে একটা মানুষ পাশে বসে থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, তার নাম বাহাদুর আলী। বুঝলেন? শুধু নামকে বাঁচতে মুসলমান। বাড়ি মিয়া গো মাংস খায় আর জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো আমরা মুসলিম ভাই, এগুলোকে তো আমরা ভাবি। কিন্তু কেমন মুসলমান তারা চিন্তা করে। আহারে বলছে সরো, তোমরা আমাকে মারবে বলছো, কতল করবে বলছো। বললে হ্যাঁ। বলছে শুনে রাখো, মরণের ভয় দেখায়ও না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর ফেরেশতার উপরে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর আখিরাত দিবসের উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। তাকদীর হে বদনসিব তো সৈয়দ क्या करे, আর সর পে গিরি পাহাড় তো ফরিয়াদ क्या करे। জেনে রাখো, আমার ভালো মন্দ আমার যা আছে নসিবের মধ্যে রয়েছে। আমার নসিবে যদি সুখ লেখা থাকে, কেউ দুঃখ দিতে পারবে না। আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে, কেউ সুখ দিতে পারবে না। এরই জন্যই তো বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। হ্যাঁ নসিবের খের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনাদের অবস্থা খারাপ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। হ্যাঁ জি জি মাশাআল্লাহ। হাত উঠিয়ে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ জি। কে সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান। নবীর মোহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান। নবীর মোহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। তাই বলছে শোনো গো, আমি মরে যাব কিন্তু বেঁচে থাকাকালীন কলমা ছাড়বো না। তোমরা যতই মারবে মারো, কিন্তু জেনে রাখো যেই মুখে নবীর কলমা আমরা পড়েছি, ওই মুখ দিয়ে নবীর কলমা ছাড়বো না। এরা সবাই অবাক হয়ে গেল, এ কোন মানুষ রে যার জন্য মানুষ নিজের প্রাণ দিতে পারে, যেই কারণে নিজের জীবন দিতে পারে, যেই ধর্মের জন্য
জন্য নিজের পরিবার কুরবান করতে পারে, ওই ধর্ম কোনোদিন মিথ্যে হতে পারে না। নিশ্চয় তার ধর্ম সত্য ধর্ম। এরই জন্যই বুদ্ধের কিতাব বলতে আছেন, শোনো, ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ওম মহানারা। পৃথিবীর বুকে হে বৎসরা, যার কাছে যাও আর যেই ধর্মের দিকে তোমরা সাড়া দাও না কেন, পৃথিবীর বুকে ওম জগদ্ধি মহিমা শান্তিপূর্ণ মায়ে, পৃথিবীর বুকে যদি শান্তিপূর্ণ কল্যাণময় ধর্ম দেখতে চাও, একটাই ধর্ম রয়েছে, যিনি অন্তিম মহারিষি পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, উনি সবার সেরা গো। ওম গুরু মূর্তি ধ্যান মূলম পূজতনম, ওই ভক্তি সহকারে ওই মহান গুরুর আদর্শকে মেনে নাও, মহান গুরুর নাম জপে নাও, তোমার সমস্যার সমাধান হবে। উনাই মহান গুরুর যদি ধর্মে তোমরা দীক্ষিত হতে পারো, জেনে রাখো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। তুমি যা কিছু শিখবে কোনো মোল্লার কাছে নয়, রাসূলুল্লাহর কাছে যাও। বলে কেমন করে ভালো মানুষ হতে চাও, যা কিছু হবে আল্লাহ রসুলকে ফলো করো। ভালো মানুষ হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো দারস হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। সহজের গাথা হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। আরামানি হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো জানার হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো সিসার হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। জান্নাত লাভবান করতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। জগতে কামিয়াবি পেতে চাও, আল্লাহ রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও, কোনো মুল্লাকে নয় রসুলুল্লাহকে ফলো করো। হে বান্দা তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জিন্দেগি আল্লাহ রসুলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন তোমার কেমন হবে? তোমার জন্য আল্লাহ রসুল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও। নিজের চেহারা যদি তোমাদেরকে বলি কখনো দেখতে পাবে না। কি আফসোস রে, বড় দুঃখ রে, এই চোখে সবাইকে দেখতে পাই, কেন নিজের চেহারা দেখতে পাই না? তো বৈজ্ঞানিক বলবে নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার প্রয়োজন আছে। তাহলে চিন্তা করুন মুসলমান, নিজের জাতকে দেখতে হলে যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যদি কামিয়াবি পেতে চাও আল্লাহ রসুলকে ফলো করো। তাই এবার করছে কি শোনো, নিজের জীবন দিয়ে দিত বুরাজি, বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। তখন বলল ঠিক আছে, একে মেরে দে। সবাই গোল করে ঘিরে রয়েছে, সবাই শুধু ওনার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে একজন বান্দা ছিল হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। তখন কিন্তু কলমা পড়েন নাই, তখন ওই সাহাবীর বন্ধু ছিলেন, কিন্তু তখন কলমা পড়েননি। ও শুধু দেখতে এসেছিল যে সাহাবী কি বলে আর মক্কার কাফেরেরা কি বলে, এই বলে শুধু দেখা দেখি করতে আছে। মনে মনে চিন্তা করলো, ওরে যেই সাহাবীর
যেই খুবাইবকে এত লড়াকু দেখতাম, এত ভীতু দেখতাম, আজকে কালমা পড়ার পরে না জানি কি হয়ে গেছে, তার চোখে একটু ভয় পর্যন্ত দেখলাম না। কেন ভয় হবে রে? ভয় তো কোনো মুল্লাকে করে না, মহান আল্লাহকে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা কাউকে ভয় করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহকে ভয় করো। শুধু মুখে বলিও না, হাক্কা তুকাতিহি, মুখে বলিও না যে আল্লাহকে ভয় করি। ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত মরিও না। আর মরতে যখন হবে, মৌলবি হয়ে আসতে বলিনি তোমাদেরকে, মুফতি হয়ে আসতে বলিনি, বিশাল বড় হজিব হয়ে আসতে বলিনি, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক হয়ে আসতে বলিনি। কি বলেছি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। বুঝলেন? ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। বুঝলেন? আর আমরা তো সবাই মুসলমান দিনের পর দিন। বুঝেছেন? এখনকার মুসলমানের ছেলেরা ভদ্র সাজার জন্য বিড়ি বাদ দিয়ে এখন সিগারেট ধরেছে, সিগারেট বাদ দিয়ে আরেকটু আপডেট হওয়ার জন্য মদ, বিড়ি, গাঁজা যা পেয়েছে সব ধরেছে। মা বোনেরাও ভদ্র সাজার জন্য মোটা কাপড় ছেড়ে দিয়ে এখন পাতলা, আরেকটু আপডেট হওয়ার জন্য আরেকটু পাতলা। আর কিছুদিন পরে দেখবেন যেগুলো পড়ে আছে অং থাকবে না। এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলবো কারে আর শুনবে কে? এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই সমস্ত মা বোন সব জায়গায়, বাপ ভাই, মা বোন সবাইকে বলছি আমি, শুধু আমরা মুসলমান নাম কে আসছে, রাস্তায় চললে বুঝতেই পারবেন না যে কে। ছেলেরা যদি যায় ধরতেই পারবেন না যে কোন ছেলে, কি মুসলমানের ছেলে না গায়ের মুসলিমের ছেলে, আপনি ধরতেই পারবেন না। এখানে যত জালসা শুনছেন সবাই মনে হচ্ছে কত সুন্দর ফেরেশতা, কেউ কিচ্ছু জানে না। হতে দেন জালসা, আবার আসল রূপ বেরিয়ে যাবে, সব লুঙ্গি তুলে ঝেড়ে দেবে। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। আসলে দোয়া কবুল হয় না কেন? কিসের জন্য দোয়া কবুল হয় না? কারণ আমাদের অন্তরের ভিতরটাই তো পরিষ্কার না। হ্যাঁ, দোয়া করার টাইমে দোয়া করছি, কিন্তু যেগুলো করা সেগুলোই করছি। বুঝেছেন তো? আমার বহুত পুরাতন কথা হয়তো আপনারা শুনবেন। জুম্মার দিনে মসজিদে খুব দোয়া করছে মরবির সাথে সাথে, করোনার সময়, রব্বানা যালামনা, আল্লাহ মাফ করে দে না। বুঝলেন? চোখের পানি বয়ে জামা ভিজিয়ে দিচ্ছে। ফেরেশতা বলছে, আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, যা হবে হবে, আজ দোয়া কবুল করে আইলে। এত কান্না করছে ফেরেশতারা, ফেরেশতারা আমাদের কান্না দেখে আল্লাহকে সুপারিশ করছে, কিন্তু ফেরেশতা তো দেখছে না যে আমি কোন মা। বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ তুমি এই বান্দা দোয়া কবুল করো। আহারে, চোখের দোয়া করতে করতে চোখের পানি বয়ে জামা ভিজে গেল। আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে, আমার জুতো কোন সালা নিল রে? ফেরেশতা বলছে, ভেবেছিলাম তো ভালো হবি, বাইরে এসে যে এত জলদি মত পাল্টাবি বিজেপির মতন, তা তো ভাবতে পারিনি। এই তো হচ্ছে ব্যাপার। রিলেকেতে বলে, কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের জং ময়লা পরিষ্কার করো, তবেই না। যাই হোক, ভাবছি সোনামুখী আমার বক্তব্য চলবে তো বলবো, আই সব এরকম যেভাবে চলছে এই লাইনে চলবে তো, না পাল্টিয়ে দেবো বলুন? আমি মুহূর্তের মধ্যে টপিক চেঞ্জ করতে পারি, অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু অনুরোধের জন্য আমি আপনাদেরকে বলছি, আমি নিজের মন মতন যা ইচ্ছে তাই বলি না। কারণ ওই ধরনের বক্তা আমি শ্রোতাদের দিকে তাকিয়ে বক্তব্য দিই। যদি এদিক সেদিক বলি তো যে কয়জন আছেন সব পালিয়ে যাবেন। আর দর্শক ভাঙিয়ে দেওয়ার নাম বক্তা নয়, যে টিকিয়ে রাখবে সেই হচ্ছে আসল খিলাড়ি। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। শুরু থেকে নিয়ে এসেছে, বক্তা উঠে গেল, বক্তব্য দিতে দিতে দর্শক যেমনই বক্তব্য শুরু করেছে আর এদিকে দর্শক ভাঙতে লেগেছে। ওই মাল আমি নয়। এখন আপনারা যদি ইচ্ছে করে রাগ করে জানতে পারেন আলাদা ব্যাপার, কিন্তু তা নয়, অসুবিধে নেই। বুঝলেন তো? হ্যাঁ, আমরা ইউটিউব ফেমাস বক্তা নয়, রিয়েল লাইভ স্টেজ ফেমাস বক্তা। আজকাল তো সরষের জমিতে মিলাদ করে নেটে ছেড়ে দিচ্ছে ইউটিউবে, আর পাবলিক ইউটিউব দেখে বলছে দারুণ বক্তা, তবে ফাটিয়ে দিল। অথচ সালা পেটে লাত মারলে আলিপও জানে না, কোনো মাদ্রাসায় পড়েনি। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কি বলবো বল, যে যার পাচ্ছে, কেউ আমিনউদ্দিনের নকল করছে, কেউ আলিমউদ্দিনের নকল করছে, কেউ হেলালউদ্দিনের নকল করছে, কে কার যে নকল করে চলছে। হাই রে হাই রে হাই রে, নকল টাকা চলে না, কিন্তু জালসায় নকল বক্তা চলছে। এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কি বলবো সোনামুখী, আল্লাহ সবাইকে হেদায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো অসুবিধে নেই, আমরা আপনাদেরকে যেটা বলি সেটা স্টেজে বলছি সোনামুখী আমার। আর আমি বহুত কিছু কথা বলতাম, কিন্তু এই চোখগুলোর কারণে, এই সোশ্যাল মিডিয়ার জন্য বলছি না কিছু। কারণ সোশ্যাল মিডিয়ার দ্বারাতে আমাদের উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, আর আরো হবে ক্ষতি, এটা জেনে রাখি।
হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট বলে দিলাম, বুঝতে পারবেন। কিন্তু সবাই নয়, সব এক মানে সবাইকে যে একসঙ্গে দিয়ে দিলে বললে হবে না। এদের মধ্যে ভালো আছে, কিন্তু হবে কি, ভালোর মধ্যে বহুত রকম ভূত ঢোকা আছে। এরা ভিডিও রাত্রি জেগে কষ্ট করে ভিডিও ছাড়বে, আর কতজনা বসে বসে এদের কপি, এদের শুধু টানার লেগে বসে আছে, কপি করবে, করে ইদিক সিদিক করবে। এই তো হচ্ছে অবস্থা। এরই লেগে কি করব বলুন? যাকে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ কে দর্শন কে দিন ওয়া লহরাইল हो জাতি মক্কা মদিনা। ভোজপুরি বলছি শোনো না, সুবহানাল্লাহ বলো না। जी दर्शन के दिन बा लहराइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुभान अल्लाह बोलें। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैब की निशानी। वो संगे असवद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और হবে না। জি জি, আমি যে কথা বলতে যাচ্ছিলাম সোনামুখী, কেমন চিন্তা করুন, কেমন মুসলমান তারা, কেমন তাদের ঈমান ছিল। বলছে শুনে রাখো, তোমরা যা করবে করো, আমি ভয় কোনো মোল্লাকে করি না, আমি ভয় কেবলমাত্র আমার আল্লাহকে করি। তোমরা যা শাস্তি দিবার দিবে, অথচ বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। আমার মুসলমান বাপ ভাইদেরকে বলি, ও আমার আব্বা জানেরা শুনুন, মা ও বোনেরা মন দিয়ে শুনুন, শুধু শুনলে হবে না, কথাগুলো বোঝার চেষ্টা করুন। কেমন তাদের উপর শাস্তি করা হয়েছিল, কত আযাব দেওয়া হয়েছিল, কত কষ্ট দেওয়া হয়েছিল, অথচ তারা ঈমান নষ্ট করেনি। সবাই বলেছিল, ওরে নবীর সাহাবী শোন, তোকে আমাদের মক্কার যত ধন সম্পদ, তোর চোখের সামনে যত দূর তাকিয়ে দেখতে আছি, এই সমস্ত জমিনগুলো তোকে দিয়ে দিব, বল নবীর কলমা ছাড়বি কিনা। কিন্তু তবু সাহাবীরা বলেছিলেন, কখনো নয়, আমাকে সারা জাহানের মালিক যদি বানিয়ে দিস, ওই নবীর কলমা কখনো ছাড়বো না। কেমন দিন ছিল, সবকিছু ধন দৌলত কুরবানি করেও নিজের ঈমান নষ্ট করেনি। আর আমাদের এমন দিন এসেছে, আমাদের মুসলমানেরা নিজের ধন সম্পত্তি দিয়েও নিজের ঈমান নষ্ট করছে, করে না? নিজের পয়সা দিয়ে সিনেমার টিকিট কাটছে, নিজের পয়সা দিয়ে লটারির টিকিট কাটছে, নিজের পয়সা দিয়ে জুয়া খেলছে, মদ খাচ্ছে। চিন্তা করুন, ধন দৌলত পেয়ে সাহাবীরা ঠুকরিয়ে দিয়েছেন, ঈমান নষ্ট করেনি। আর আমাদের মুসলমানরা ধন দৌলত বিলীন করছে, আবার নিজের ঈমানও নষ্ট করছে। আর এরাই বলছে আমরাই হব জান্নাতি। হ্যাঁ, এই তো হচ্ছে মুসলমানের অবস্থা। কাকে বলবো, লোকদেরকে কি বলবো? আজকে লোকে বলছে নুপুল, আপনারা শুনেছেন নুপুল শর্মা বিদে একবার খুব উল্টো পাল্টা কথা বলেছিল আমার নবীর শানে, দেশে কিতুল কালাম চলছে। কিন্তু একবার ভেবে দেখলেন না যে এরা সাহস পাচ্ছে কি করে? কোই অন্য ধর্মের কথা, অন্য ধর্মের ব্যাপারে কাউকে আঙুল তুলে না, শুধু মুসলমানদের পিছনে লাগছে কেন? কিসের জন্য? একবার বুঝতে পারছেন কি কারণে লাগছে? কারণ ও তো নুপুল শর্মা, ও তো গায়ের মুসলিম, ও তো আমার নবীর সম্পর্কে জানে না, বোঝে না, ও বলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ও তো নবীর সম্পর্কে জানে না, কিন্তু সুযোগটা পেলো কি করে? দেখ, ও তো সামান্য একটা কথা বলেছিল বিয়াদবি মূল্য, কিন্তু ওর চাইতে লাখো গুণে যে খারাপ খারাপ কথা নবীর ব্যাপারে কিতাবে লিখে রেখেছে তোর মৌলবীরা, আগে তাদেরকে বল। সুযোগ তো ওদের কাছ থেকেই পাচ্ছে। লোকে বলছে অমুক আজহারীর গজল শুনলাম, অমুক আজহারীর ভাষণ কত সুন্দর লাগছে রে, কিন্তু হিন্দুরা অন্য গায়ের মুসলিমরা ডোজ মারছে। ওবে, তোরা ওই নবীকে ভালোবাসিস যেই নবী কিছু খবর জানে না। তোর নবী তো মূর্খ ছিল, তাহলে আমাদের শ্রীরামচন্দ্র ভালো, আমাদের ভগবান কত শিক্ষিত দেখ। আর তোদের নবী তো কিছুই জানে না, তোদের নবী তো পড়া লেখাই জানে না, তোদের নবী তো দেওয়ালের পিছের খবর জানে না, তোদের নবী তো শেষ হয়ে গেছে মরে মাযাল্লাহ। যখন এবার কেউ ইমানদার ব্যক্তি বলছে এই আমার নবীর শানে এত বড় বেয়াদবি কথা বলবি কেন, তোর মুখ ভেঙে দিব, বলে বে আমার ভাঙিস আগে, তোর মৌলবীরাই তো বলে বেড়াচ্ছে।
হ্যাঁ, তোর মৌলবীরাই তো বলছে জালসায় শুনলাম তোদের নবী কিচ্ছু জানে না। তাহলে বলুন, ভূত তো নিজের ঘরেই ঢোকা আছে। হ্যাঁ, সরষের ভিতরে তো ভূত ঢোকা, তো আর কি বলবো, কাকে শুধরাবো? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই যে যার ভাবছে যা ইচ্ছে তাই শুনতে ভালো, কিন্তু এদিকে দেখছে না যে ইমানের কত ক্ষতি হচ্ছে, আকীদার কত ক্ষতি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আমরা বুঝতে চাই না। আর আমাদের মুসলমানের যুবক ছেলেরা ইউটিউব দেখে আজকাল মুক্তি হয়ে গেছে, তো কোন মৌলবীর প্রয়োজন করেই না, মৌলবীকে জিজ্ঞাসা করে না, ওরা ইউটিউব দেখে ফেসবুক দেখে বলছে বললে কি এইখানে নামাজ পড়বো। এখন এগ্রিমেন্টে সবাই যাচ্ছে, গিয়ে নতুন নতুন ফাংরি ফতুয়া শিখছে, বলে এইখানে হাত বাঁধতে হবে। বলে কেন রে, এতদিন যে এখানে বাঁধছিলি? বলে না হুজুর, মোবাইলে দেখলাম। বলে কি দেখলি? ও ভেবেছে হয়তো মানে মোবাইলে ফেরেশতা ডাউনলোড করে দিয়ে যায় প্রত্যেকদিন, বুঝলেন তো? মোবাইলে দেখলাম অমুক মৌলবী বলছিল, বলে কি? বলে এখানকার থেকে এটা উঁচু বেশি পবিত্র জায়গা, সওয়াব বেশি পাওয়া যাবে, উঁচু জায়গা। তাহলে আরেকটু উঁচুতে বাঁধিস, মাথায় আরো বেশি সওয়াব পাবি, যত উঁচু হবে তত পাবে। বলছে আপনাদের এই হানাফি জামাতে কোনো হাদিস ব্যবহার অতটা হয়নি। ওরে গাধা, আমার হানাফি মাযহাবে যত হাদিস ব্যবহার হয়েছে যা অন্য কোন মাযহাবে ব্যবহার হয়নি। আর আমরা সকলকেই মানি, ইমামে শাফিকেও মানি, হাম্বলিকেও মানি, মালিকিকেও মানি, আমরা সকল ইমামকেই মানি, সকল ইমামের মাসলাকে মানি। বললে না না না, এখানে হাত বাঁধতে হবে। বলে শোন, বলে কোথায় আছে? বলে হাদিসে। আর আমরা ওটাও মানি, আমরা হানাফিরা সবাইকে মানি। বলে কেমন করে? বলছে শুনে রাখ, বুকে হাত বাঁধা এটাও হাদিসে আছে, নাভির নিচে হাত বাঁধা এটাও হাদিসে আছে। কিন্তু আমরা হানাফি করলাম কি, আমরা দুটো হাদিসকে মানলাম, কিন্তু শর্ত দিয়ে দিলাম। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দুটো হাদিস, নবী বুকেও হাত বেঁধেছেন, বুকে হাত বাঁধাও হাদিসে আছে, নাভির নিচে হাত বাঁধাও হাদিসে আছে। ইমাম আবু হানিফা উনি করলেনটা কি, আমি কোনোটাই ছাড়বো না, দুটো হাদিসকেই মানবো। তবে হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধবে মহিলারা, নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা। বুঝলেন? আমরা দুটো হাদিসকে মানলাম, নবীর কর্ম আমাদের জন্য ধর্ম। বুঝলেন? তাই আমরা হাদিস, তাহলে আমরা তো দুটোই মানা হলো। তুই কি মানছি? আমাদের তো দুটোই মানা হলো। কত রকম কতকে আজকাল নতুন নতুন ফাঁকি বলছে, সৌদিতে যা হয়েছে, সৌদিতে এই হয় না, আমরা কেন করছি? সৌদিতে তো ছেলেরা মেয়েকে পয়সা দিয়ে বিয়ে করে, তুই কেন পয়সা দিচ্ছি? তুই দিয়ে কর। সবই উল্টো পাল্টা। কি আর বলবো, বুঝেছেন? শুধু মোবাইলে দেখে যে কোনো ছেলেগুলো বেকার হয়ে গেল। কোথা থেকে হাদিসের হক বুঝে না, কিছু না, মোবাইল দেখে দেখে মাস্টার হয়ে গেছে। দারুণ, এই হয়েছে হুজুর, এই ভাইরে ভেজাল। সব গ্রামে গ্রামে এখন সুন্নি গ্রামে সব ভাইরাস ঢুকে যাচ্ছে, ভেজাল ঢুকে যাচ্ছে। আর এরই লেগে আমি বলেছিলাম, ভেজাল ভেজাল, জন্ম ভেজাল, কর্ম ভেজাল, ভেজাল ভেজাল ফল। আর জন্ম ভেজাল দেখতে গিয়ে কি করবি বল? বাহিরে ভেজাল, ভিতরে ভেজাল, ভেজাল কোথা থেকে এলো? ঘরে দেখি, বুঝেছেন, সুন্নিতে মাঝখানে আবার ভেজাল ঢুকে গেল। এই তো হচ্ছে অবস্থা। মোবাইল দেখে এই দেখে আমার বুঝকাল আমাদের সুন্নি জামাতের ছেলেরা উল্টো পাল্টা যা ইচ্ছে তাই করছে, বুঝেছেন? রফায়াদান, ধুমধাড়াক্কা, যে যা পাচ্ছে চাট মারামারি। আমার কথা হচ্ছে নামাজের আদব সহকারে নামাজ পড়, নামাজের ভিতরে কুকুর কেন্দারি কেন, অত চাট মারামারি কেউ? ভাব, রঘুনাথগঞ্জ একটা জায়গায় জানেন, একটা লম্বা মানুষ আর একটা বেটে মানুষ দুজনে পাশাপাশি নামাজ পড়ছিল। হঠাৎ মসজিদের কারেন্ট চলে গেছে, আর এমনি করতে লোকটার চোখে আঙুল ঢুকে গেছে, বেচারির চোখটাই নষ্ট। হ্যাঁ, নামাজের মধ্যে অত চাট মারামারি কিসে? কেন চুপ করে সুস্থ ভাবে নামাজ পড়ে না? বাদরে হাড় আছে বে, হ্যাঁ, অত কারণ লাফালাফি। বলে হাদিসে আছে, বলিছে হাদিসে আছে। আরে গাধা, কেন আছে সেটা জানিস না? নবী মুস্তাফার পিছনে মুনাফিকরা নামাজ পড়তে লাগতো, হাদিস বহু আছে, কিন্তু যুক্তি দিয়ে কথাটা বলতে শুনুন। অনেক মুনাফিকরা মসজিদে প্রবেশ করত, আমার নবীর এবার করলো কি, যখন রুকুতে যেত সেজদায় প্রবেশ করত। এই মুনাফিকরা করত কি, বগলের তলে মূর্তি ভরে নিয়ে যেত, ছোট ছোট মূর্তি। সেজদার টাইমে মূর্তিটাকে বের করে সামনে রাখতো, আর এমনি করে মূর্তিকে সেজদা করতো, নামাজ পড়তো না। নবীর কানে খবর গেল, নবী তো আমার শরীয়তের মালিক, উনি যা ইচ্ছে তাই করতে পারে। নবী বললেন তাহলে আজ থেকে সিস্টেম চালু করতে হবে। কি চালু করতে হবে? আজ থেকে রফায়াদান শুরু করো। এমনি করলে তাহলে বগলে তোলে যা মাল আছে পড়ে যাবে।
যখন হাত ঝাড়বে তখন পড়বে, রুকুতে কোন রকম আটকানো যাবে, কিন্তু সেজদায় যখন যাবি তখন তো পড়ে যাবে, আর ধরা রাখবে না। এই জন্য সিস্টেম চালু করেছিলেন। তো তোরা যে হাত ঝাড়াঝাড়ি করছি, তোরাও কি বগলের তলে কিছু ভরে নিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, খালি হাদিস বললে পরে হয়ে গেল, হাদিসে যা আছে তাই মানতে হবে। বলে কেন? বলে হাদিসে তো আছে, কোরআনে তো এই কথা আছে। ওরে গাধা, কোরআন শরীফে তো এটাও তো লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছে কোনোদিন যাবা না, নামাজের কাছে পর্যন্ত প্রবেশ করবে না, যাবে না। তাহলে কাল থেকে নামাজ পড়বে না? আমি তো কোরআন থেকে বলছি, হাদিস নয়, কোরআন থেকে বলছি। কিন্তু তারপরে দেখো কি লেখা আছে, বান্তুম সুকারা, যদি নেশাগ্রস্ত থাকো তাহলে নামাজের কাছে যাবে না। কিছু বুঝলি না সুঝলি না, বলে হাদিসে এটা আছে, কোরআনে এটা আছে, এটা মানতে হবে। তারপরে এখন মেয়েদের মসজিদ করেছে জানেন, এখন মেয়েরাও নামাজ পড়ছে। ওরা বলছে আপনারা সুন্নিরা শুধু ছেলেদেরকে হেদায়েত করেন, মেয়েরা কি শিখবে? মেয়েদেরকেও তো নামাজ জামাতে নামাজ আদায় করতে হবে, এলাকে মসজিদে মেয়েদেরকেও নিয়ে যাচ্ছে, মসজিদে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, মেয়েদের মসজিদ করে ওদেরও জামাত হচ্ছে। বলে কেন? বলে হাদিসে আছে সাহাবীরা মহিলাদেরকে নিয়ে নামাজ পড়েছেন মসজিদে। বলে কথা তো ঠিকই, কিন্তু কেন পড়েছিলেন? কবে তোর হুঁশ আছে? যখন ইসলাম প্রচার হয়েছিল, অল্প কতকগুলো মুসলমান, যখন ইসলাম প্রচার হয়েছে সাহাবীরা কলমা পড়েছেন। আপনার মতন তো নয় যে কলমা পড়ে নিয়েছি বাস কেসা খতম, নামাজ রোজা ধার ধারি না। কিন্তু না, ইমানের পরে আমল, নামাজ পড়ার পরে, কলমা পড়ার পরে, ইমান আনার পরে ফরজ হলো নামাজ। সবাই নামাজের দিকে যখন রওনা হতো নামাজ পড়তে যেতেন। আর এখনো সময় এই সুযোগ পেয়ে কাফের বেঈমানেরা, ইহুদিরা, এরা ওই সাহাবীদের বাড়িতে মহিলার প্রতি অত্যাচার করত। সাহাবীরা নামাজ পড়তে যেতেন, আর এই সুযোগে ইহুদিরা মহিলাদের বাড়িতে অত্যাচার করত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ পড়তে এসে শান্তি নাই, বাড়ির মেয়ে ছেলের প্রতি অত্যাচার হচ্ছে। আমার নবী বলে এক কাজ করো, ওদেরকেও কাল থেকে নিয়ে আসবে, সঙ্গে করে বাড়িতে রাখবে না, অত্যাচার করবে। মহিলাদেরকে নিয়ে এলো। সেই পরিস্থিতিতে ওই জন্য মসজিদে সাহাবীরা মহিলাদেরকে নিয়ে নামাজ পড়তেন। যখন ইসলাম চারিদিকে ছয়লাভ হয়ে গেল, আমার নবী হুকুম দিয়ে দিলেন আজ থেকে মহিলারা ওই জায়গায় নামাজ পড়বে যেন তার ছায়া পর্যন্ত পর পুরুষে না দেখে। তাহলে হাদিস বুঝতে হবে কখন কোন টাইমে করেছিলেন। জানি না, শুনি না, উল্টো পাল্টা শুধু মোবাইলে দেখে আর এতে দেখে জিজ্ঞেস, মানে মস্তানি। মৌলবীর কাছে যাই না, মৌলানাদেরকেও জিজ্ঞাসা করে না হুজুর এটা ঠিক না বেঠিক, নিজে নিজেই মৌলবী। এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু চিন্তা করুন মুসলমান, সাহাবীরা কি জানতেন না কোনটা যায়িফ কোনটা সহি? এনারা কি জানতেন না? আমাদের মুসলমানের কিছু যুবক ছেলে ভাবছে সহি হাদিস মানে কি জানেন তো? বলে সহি হাদিস মানে কি বলতো রে? তুই যে 14 বার বলছিস সহি হাদিস দেখান, সহি হাদিস কি বে? তো বলছে সহি হাদিস মানে যেটাতে রাসূলের সহি করা আছে। বুঝলেন? ও ভেবেছে ওইটাই, হ্যাঁ, ওটাকে সহি হাদিস, আর বাকিগুলো যেগুলো নাই সেগুলো সহি হাদিস নাই, এইটাই ভাবি। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার আমাদের যুবকদের। হাই রে কি বলবো শুনিন, দেশের পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক। বাদ্য সোনামুখী, আমি কাউকে গালি দিয়ে আঘাত করে কথা বলছি না, কিন্তু যেগুলো মেন বিষয়, মেন জিনিস না জেনে কেন উল্টো পাল্টা বলো ভাই, কেন উল্টো পাল্টা কথা বলো? আবার কতজন বলছে কি জানেন, গতকাল পরশুদিনকে আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন, ওই মাজুরিয়া কলকাতার চ্যানেলগুলো বহুত ইউটিউবার, হাজারো শুধু ইউটিউবার মানে হাজির, বড় বড় চ্যানেল এসছে বিভিন্ন জায়গা থেকে, উড়িষ্যা থেকে, দীঘা থেকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, বিশাল বড় স্টেজ। তো ওখানে প্রোগ্রাম হচ্ছিল, তো ভয়ঙ্কর করে প্রশ্ন দিয়েছে আমাকে যে শ্রীরামচন্দ্রের, অনেক লোক এসছে হিন্দু মুসলিম সবাই, তো শ্রীরামচন্দ্রের জন্ম 2500 বছর আগে, আর তোমার নবীর জন্ম তো 500 বছর আগে, তাহলে তোমার নবীর থেকে তো আমাদের ধর্ম আগে, আমার নবী বড়, আমার শ্রীরামচন্দ্র বড়, এটা প্রশ্ন করেছে। এবার কি উত্তর দিবেন বলেন? কি উত্তর দেবে? এবার আমি যে কিছু বলবো তা কি বলবো? আমার আগে এক মৌলবী স্টেজে বলেছে বেদ পড়া যাবে না স্টেজে, এবার আমি দেখছি তো বাধা, ওদের পড়বো না, কিন্তু কি উত্তর দিব? এবার ওদেরকে বলবো তুই তাহলে কোরআন থেকেই দে, মানছে তো মানুষ দে, কি হচ্ছে বুঝেছেন? কিন্তু সময় অনুযায়ী পরিস্থিতি। আর একটা কথা জেনে রাখবেন, নবীর স্টেজে বেদ পুরাণের পণ্ডিতের প্রয়োজন নাই, কোরআন হাদিসের পণ্ডিতের দরকার হয়, বুঝলেন? খালি অং বং চং বলে দিলাম নিয়ে কাজ হয়ে গেল, একে চতুর্বেদী বলা হয় না। চতুর্বেদী হতে গেলে পরে লোকে বলে না 4টে ভাষা যে জানে তাকে চতুর্বেদী বলে, ভুল কথা। আমি তো অনেকগুলি ভাষা জানি,
কিন্তু চতুর্বেদী মানে সেটা না। চতুর্বেদী মানে হচ্ছে আমাদের যেমন 4টে কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ, তেমনি ওদের 4টে মাশহুর কিতাব রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই 4 বেদ সম্পর্কে যাদের পাণ্ডিত্য থাকে তাকে বলা হয় চতুর্বেদী। যার 3টে বেদ সম্পর্কে অভিজ্ঞতা থাকে তাকে বলা হয় ত্রিবেদী। যার 2টো বেদ পড়া থাকে তাকে বলা হয় দ্বিবেদী। বুঝতে পারছেন তো? দ্বিতীয় বেদী, এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এরই কারণে বলা হয়েছে, তাছাড়া অন্য নয়। যা ইচ্ছে তাই বলে দিলাম, হ্যাঁ, সালা কোনো কিছু পড়ার না, ঢং নাই, আমাদের নকল করে করে শুনে শুনে বলে, হ্যাঁ, ওইটা নয়। কত সুন্দর কথা বলছে দেখুন, আমার নবীর শান, আমার নবী কি জিনিস। হ্যাঁ, ওদের কিতাব থেকে শুনুন, বলছে বিশ্ব নবীর জন্ম হয়েছে 500 বছর আগে, আর ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছে 2500 বছর আগে। তাহলে তোমাদের নবীর থেকে আমাদেরই তো দাম বেশি, তোমার নবী তো সেদিনকে এসেছে। আরে গাধা শোন, ওম করুলামা পূর্বেশ্বমী নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত ভূমণ্ডলী ওম চন্দ্রিকোণটালাকা। পৃথিবীর বুকে হে বৎসরা, ওই যে মহামানব যার জন্য জমিন, আসমান, লৌহ, কালাম, পৃথিবী তৈরি হয়েছে, ওই যে মহামানব, উনি পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে। জেনে রাখিস 12 রবিউল আউয়ালে পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন। এটা তোদের ভুল ধারণা। বলে কেমন করে? ও মাওয়ালা কুণ্ডালাকা চন্দ্রিমা, পৃথিবীর বুকে জেনে রাখো, ওই যে মহান নবীর জন্ম হয়েছে সবার আগে, যখন সৃষ্টি কিচ্ছু ছিল না তখন নবী সেখানে মওজুদ ছিল। বলে তাহলে 12 রবিউল আউয়ালে কোটি কোটি পরমানাতং আপাইনি তো অতি সুন্দরম, পৃথিবীর বুকে কোটি কোটি সৃষ্টির মাঝখানে সবাই তো সাক্ষী রয়েছে, সবার চাইতে সুন্দর নবী 12 রবিউল আউয়ালে এসেছে। বললে না, 12 রবিউল আউয়ালে নবী মুস্তাফার জন্ম হন নাই, সেই দিন নবী মুস্তাফা পৃথিবীতে আগমন হয়েছে। এর আয়াত আমাদের কোরআনেও আছে, হাদিসেও আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আগে তো আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, তাই তো? নবীর নূর থেকে তো জাহান তৈরি হয়েছে। কিন্তু 12 রবিউল আউয়ালে আমরা যে বলি বিশ্ব নবীর জন্ম দিবস পালন করুন, পালন করুন, আসলে সেদিন নবীর জন্ম দিবস নয়, সেদিন নবীর আগমন দিবস। বুঝলেন? আর এরই জন্যই বলে যেদিন আমার নবী পৃথিবীর বুকে আসছেন, কবি কত সুন্দর কথা বলছে দেখুন। আর শীশে ফরশি তক বস यही धूम है, जाते आका की आई मजा गया। नजराना तो नहीं दोगे भैया, कम से कम सुभान अल्लाह बोलो। বলবো? যদি বলতে বলেন তাহলে বলবো। अर्श से फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया। अर्श से फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया, मजा गया। आमुना के ललन मुस्तफा के लिए, आमुना के ललन मुस्तफा के लिए, रब ने दुनिया बनाई मजा गया। जोर से बोलो सुभान अल्लाह। जी अपना सोया अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। मुस्तफ़ा की कदम क्या ज़मीं पर पड़े, मुस्तफ़ा की कदम क्या ज़मीं पर पड़े, मिट गई हर बुराई मज़ा गया। आमुना के ललन मुस्तफ़ा के लिए, रब ने दुनिया बनाई मजा गया। सुभान अल्लाह बोलो। আর বলবো মাশাআল্লাহ। ও নাতের জন্য সুবহান আল্লাহ। এই দেখেন ভাই আমার খুব ভক্ত সোনামুখী, আমাকে খুব ফোন করে, আমি তো জানতাম না আসলে কি জানেন তো, মানে খুব সমস্যার মধ্যে রয়েছি। আমি সব জায়গা যাই না, লোকে বলে না যে এখানে আমার এই দিক থেকে অনেক প্রোগ্রামের দাওয়াত দিয়েছে কিন্তু আমি আসি না, আমি মানে খুব কম। ব্যাপারটা হচ্ছে একটা ডিস্ট্রিক্টে বছরে 5টা প্রোগ্রাম দেবে, বুঝলেন তো? আর প্রত্যেকটা গ্রামে গ্রামে না হলে 1000খানা প্রোগ্রাম হয়, আর তার মধ্যে 5টা নেই, তারপরে বুঝলেন? বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট।
সবটাতে তো যাওয়া যায় না সব জায়গায়, এরই জন্য সমস্যা। হ্যাঁ, তো যার কারণে প্রবলেমটা হয়। আবার যদি ভালো লাগা লেগে, আমি প্রথমবার একবার করে সুযোগ দিই, একবার করে যাই, যদি ভালো লাগে যখন বলে তখনই আসি। আর যদি একটু গোলমাল হয়, শুধু টাকাটাই বড় কথা নয়, বুঝলেন, টাকা দিয়ে সবকিছু হয় না, যদি একটু সেরকম গোলমাল হয় আর ওখানে জিন্দেগিতে ওই এলাকাতেই যাই না। তো যাকে আপনারা খুব ভালো মানুষ, আর সত্যিই ভালো মানুষ। শুধু আমি বলছি না, যত বক্তাগণ বড় বড় ওলামাগণ রয়েছেন দেখবেন প্রত্যেকে বিহার থেকে বলুন আর বাঙালি যে বলুন, সবাই কিন্তু যাই হোক দিন থেকে আপনাদের নাম করে। যেসব এলাকার মানুষ, একজন পাটনাতে আমাকে বলছিল জাকি সাহেব, বলে क्या बोला आप वहां से आ रहे हैं ना उत्तर दिनाजपुर से, बोला हाँ, बोले वहां के आदमी बहुत गरीब है ना, যে क्यों, किसी ने तेरे से कोई आटा मांग लिया था क्या बे, কেউ তোর কাছে আটা চেয়েছিল যে এত গরিব, বুঝলেন? তো আসলে তা নয়, বুঝেছেন, যার মন বড় তার সব বড়, বুঝলেন? তো যাকে সোনামুখী ভাই জাবিরুল আলম নাকি ওনার নাম, আর যাকে নাম শুনে আমাকে পয়সা দিয়েছে, আপনারা দিয়ে না, সুবহানাল্লাহ জানতে হইলে হবে। জি জি জি, যে মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কত সুন্দর কথা, দেখুন মাইক দৌড়ে বাড়াবো, হ্যাঁ, কিন্তু কি আর বলবো, এখন এতেই যা বলছি শুনেন, তাতেই হবে, বুঝলেন? হ্যাঁ, বেশি করতে গেলে তখন আরো গোলমাল হয়ে যাবে, তারপর যা হচ্ছে তাই। আপনাদের অসুবিধা হয় না তো? হ্যাঁ, অন্যদিন শুনে নেবেন ভালো করে, তাহলে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন সবাই উঠাচ্ছেন না, অন্য সময় বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, বডি পাকিস্তান মাথা কারগিল। আর কোন জায়গায় আমি বলেছিলাম, লোকে এখন নতুন স্টাইল শুরু করেছে, জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ তো ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন? তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, সেই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহবুব সে, अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा, या रसूल अल्लाह या हबीब अल्लाह, तू जो चाहे तो किबला बदल जाएगा, कह दो ऐ मुस्तफा मजा गया, आमुना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा गया। सुभान अल्लाह बोलिए कि मैं, मेरी आंखें तरसती है दीदार को, देख लूं मैं खुदा अपने सरकार को, देख लूं मैं खुदा अपने सरकार को, गिर हो आए नजर इस गुनहगार को, गर हो आए नजर इस गुनहगार को, तो लिपट जाओ कदमों में कहता हुआ, कह दो ऐ मुस्तफा मजा गया, आमुना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा गया। তাই মুসলমান সরো, পৃথিবীর বুকে থাকাকালীন কোনো মোল্লাকে ফলো করো না, রসুলুল্লাহকে ফলো করো, যেই নবীর কথা মুসলিম তো মুসলিম, গায়ের মুসলিমরা পর্যন্ত নবীর তারিফ করতে বাধ্য থাকে, নবীর গুণগান করতে বাধ্য থাকে, সেই নবীকে হাজারো চেষ্টা করলে পরে কেউ তার শান ঘটাতে পারে না, কমাতে পারে না। বৎসরা শোনো, তোমরা কোনো মোল্লাকে নয় রসুলুল্লাহকে ফলো করো। তাই এবার করলো কি, সাহাবী বলছে শোনো, তোমরা আমাকে অপশন দিয়েছ, হয় মরতে হবে নইলে কতল হতে হবে, কিন্তু জেনে রাখো নিজের জীবন দিতে হয় দিয়ে দিব, বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। এবার সবাই মিলে আঘাত করতে লাগলো, করলোটা কি, অবশেষে আঘাত করতে লাগলো। সাহাবী আমার বলছেন শোনো, প্রত্যেকের একটা নিয়ম রয়েছে, তোমরা আমাকে যত আঘাত করবে করো, আমার কোনো দুঃখ নেই, কোনো অসুবিধে নেই, কিন্তু জেনে রাখো এর জাযা, এর সাজা একদিন তোমরা পাবে। মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, ইচ্ছে তাই করে, ভাবে যে হয়তো এটাই সবকিছু শেষ,
কিন্তু জেনে রাখো, যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে না একদিন বুঝতে পারবে। তাই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মা ও বোনেদেরকে বলবো, সোনামুখী তোমরা ইসলামের দিকে ধাপিত হও। তোমরা মুসলমান, তোমাদের কর্তব্য হচ্ছে এটাই, তোমাদেরকে ইসলামের দিকে ধাপিত হতে হবে। কারণ আল্লাহ পাক আমাদের দুনিয়াতে কাকে কতদিন রেখেছে কেউ জানে না। দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, আর দুনিয়া থেকে বিদায় একদিন সকলকে নিতে হবে। এরই জন্য অনুরোধ করবো বাপজি সোনামুখী লালরা আমার, যতদিন দুনিয়াতে আছেন আল্লাহ আল্লাহ রসুল মেনে চলুন। কত সুন্দর কথা, দেখুন সাহাবীরা কেমন নবীকে ভালোবাসেন। আহারে, এবার করলো চাবুকের আঘাত মারতে আছে, শরীর দিয়ে রক্ত বের হতে লাগলো, শরীর দিয়ে রক্ত বের হতে লাগলো, তার কোনো উপায় পাচ্ছে না। এখন সময় করলো টাকি, মক্কার কাফেরদের সর্দার এসে বলল, আরে দাঁড়িয়ে যা, ওকে তো মেরে দিব, ওর শরীর তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওর শরীর তো সবল শরীর, দুর্বল হয়ে গেছে, ওকে তো মেরে দিব। কিন্তু প্রত্যেকটা আমাদের দেশের একটা নিয়ম রয়েছে, যখন কোনো যেই আসামি হোক না কেন, মরার আগে তার শেষ ইচ্ছে জিজ্ঞাসা করা হয়, ওকে তো মেরে দিব, ও তো মরে যাবে, তবে মরার আগে ওকে জিজ্ঞাসা কর তোর শেষ ইচ্ছে কি। তখন কাফের বলল, এই নবীর সাহাবী, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? আপনাদের কি আর শুনতে ইচ্ছে আছে? বলবো? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাবার জিনিস তো। জি জি জি, অসুবিধে নেই সোনামুখী আমার। তাহলে আপনাদের ইচ্ছা আছে বলছেন? সত্যি যাদের ইচ্ছা আছে 5 জন ব্যক্তি, আমি বলবো 1100 করে টাকা দেন নবীর মাদ্রাসায়। দেখি, আমি কালেকশন বক্তা, কালেকশন করছি না, কিন্তু আমি মাদ্রাসার খাতিরে আপনাদেরকে বলবো, জবরদস্তি নয়, বাস। আর আমি 15 মিনিট বলবো, বুঝেছেন? বেশিক্ষণ নয় সোনামুখী আমার। এর মধ্যে যদি আপনারা দিতে পারেন তো দেন। আর আমি অত বেহায়াও নয় যে বারবার আপনাদেরকে চাইবি, আর হয়তো 5-7 বার বলবো, দিবেন দিবেন না দিবেন না দিবেন। জি জি, নবীর মাদ্রাসার জন্য সোনামুখী আমার। আমি বহু দূর, আপনারা তো এখানে কাছে, কুয়াশা জানি রাস্তায় কত, কেউ যদি মার্ডার করে দেয়, আমাদের যেমন ভক্তর অভাব নাই দেশে, তেমনি আমাদের শত্রু শেষ নয়। আর আমাদের শত্রু অন্যজন তো আছে আছে, ঘরেরই তো শত্রু বহু, বুঝলেন? বুঝতেই পারছেন যে কে কি কি সব ব্যবস্থা হয়, তাই হচ্ছে ব্যাপার। আর আমাদের কেউ কারোর ভালাই দেখতে পারে না। হাইরে হাইরে, লোকে বলছে জাকির সাহেব এত কিছু, দেশ বিদেশে বিভিন্ন জন, আর এটা বাস্তব কথা। পশ্চিমবঙ্গে বহুত বক্তা এসেছে যাদের পায়ে ধুলির যোগ্য আমি হতে পারবো না। হ্যাঁ, আমাদের বড় বড় ওস্তাদুল ওলামারা যারা রয়েছে, কিন্তু আল্লাহ পাক যে শান শওকাত, যে মর্যাদা রুতবাটা দিয়েছে, এখনো পর্যন্ত এরকম কারো হয়নি। কারণ আমি যদি এয়ারপোর্টে যেখানে হোক না কারো, ইন্ডিয়াতেও যদি নামি, হাজারো গাড়ি যায় শুধু রিসিভ করতে, বুঝেছেন? এই দেখে লোকে দেখে দিত মন্ত্রীরও হয় না রে, বাইরে তো বাইরে, নিজের দেশেও এরকম হয় না, এত জনপ্রিয়তা। এই দেখে লোকে জ্বলছে, কাউরি ফাটছে কাউরি ফুটছে, কিন্তু এতে আমার কি দোষ রে ভাই? আল্লাহকে বল, আল্লাহ করেছে কি আমি কি ঘুষ দিয়ে হয়েছে এরকম? তত নয়, আল্লাহ করেছে তো আল্লাহকে বল। কি যখন কিছুতে পারে না তখন উল্টো পাল্টা, এই তো হচ্ছে ব্যাপার। আমাদের মুসলমানদের অভ্যাসে তো এরকম। আপনি জিজ্ঞেস করেন, হিংসাতে গেল একটা গায়ের মুসলিম যদি কোটিপতি হয় কিচ্ছু বলবে না, আর ওর নিজের ভাই যদি দেখবেন একটু রাত্রে বেলায় 2-4 দিন বাড়িতে আসে 4 চাকা গাড়ি নিয়ে, ওর আগুন জ্বলে যাবে। ও বে, এত টাকা পেয়েছে কোটি বে, কি করে রে, বাস অ্যালার্জি হয়ে গেল। শুধু পাবলিককে দোষ দিলে হবে না, আমাদেরও মৌলবীদের দেখবেন, কোন মৌলবীকে জিজ্ঞেস করবেন জাকির সাহেব কেমন, সালা ভণ্ড বাবা, কি জানে এত টাকা নিয়ে চলে গেল ফালতু শুধু। এটাই, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। ও সবাই এটা প্রত্যেক দিন, কিন্তু দোয়া করেন যে আল্লাহ যা দিয়েছো আরো তুমি দাও, তাই তো? আল্লাহ নিয়ামত, আল্লাহর খাজানায় কোনোদিন কমতি নেই। যে মালিক ওকে হিরো করেছে সে তোমাকেও করতে পারে, কিন্তু দোয়া না করে আমরা শুধু পুতর ভুলতেই ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। বাপজি সোনামুখী, তো বাপ এত কষ্ট করে আবার যেতে হবে আমাকে, বুঝলেন তো? এই রাত্রি বুঝতে পারছেন অবস্থা, হ্যাঁ, বহু দূরের পথ, 10-11 ঘন্টার রাস্তা। তো যার কারণে সোনামুখী আমার, আর কুয়াশার যে ব্যাপার বুঝতে পারছেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। তো কথা হচ্ছে কি, দোয়া করবেন আল্লাহ যেন বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে বেশি জন নয়, 5 জন দেন, শুধু 1100 করে টাকা নবীর মাদ্রাসার জন্য। মৌলবীরা মাদ্রাসায় তালিব ইলম পড়ায় না ভালো টাকা পাবার লেগে জন্য নয়, ভালো বেতন পাবো বলে নয়, ভালো ডিগ্রি হাসিল করব এই নিয়তে নয়। তালিব ইলম পড়ে মাদ্রাসায় মাওলানারা পড়ায়, উদ্দেশ্য একটাই থাকে, অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথে টানা, আর জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনা, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। যার কারণে বলবো সোনামুখী আমার, 5 জন ব্যক্তি নেই, আজ যদি নাম থাকে নামটা লিখিয়ে যান, কাল দিবেন, 2 মাস পরে দিবেন, আবার মাদ্রাসার মাওলানারা যাবেন তখন আপনারা দিবেন।
তবু যদি না পারে সামনে জালসা হতে হতে দিবেন। এটাও যদি সম্ভব না হয় তো কি আছে, কোনো প্রবলেম নেই, মরার পরে দিবেন, বুঝলি, মরার পরে দিবেন, অসুবিধা নেই। আর কত সুযোগ দিব বলেন? হ্যাঁ, জি 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 নাই। তাড়াতাড়ি করে একজন বান্দা দেখে হাত উঠান, আমার মন বলে দিবেন। আমি মুসাফির আছি, বহু দূর থেকে এসে আপনাদের দুজন দোয়া কবুল করে নেবো। আল্লাহ দোয়া করবো, আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করেন। তাড়াতাড়ি করে সোনামুখী বাপজি আমার নাই, একজন বান্দা উঠেন। আপনাদের বাপ মার কিরা, শাশুড়ি কিরা, শ্বশুরি কিরা, যদি নাও মরে তবু মরে যাবে, একজন দেন সোনামুখী আমার নাই। ইনশাল্লাহ আমার মন বলে দিবে। কে বলে দেবে, দিবে না গো, আমাদের জালসারে দেন যুবক। এই দেখেন আমার জাবিরুল ভাই সাহেব 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাবিরুল ভাই আমার এইখানেতে ছিল, ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। তার মনের বাসনা পুরা করো রব্বুল আলামিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন দিন বাবা খুব তো বলছে আল্লাহ পয়সা দেন। হ্যাঁ, তার বলে তো লয়, আমাদের তো স্বার্থপর, শুধু নিজে নিজে দেখি। বাপ মারা গেছে আর বিটি আসছে বাস স্ট্যান্ডে, বাস স্টপেজ থেকে নেমে নেমে বুঝতে পারছে পাড়ার লোক যে হ্যাঁ এবার মেয়ে নেমেছে। ওখান থেকে কান্না করতে করতে শুরু, কানতে কানতে একদম এসে মাথার গোড়ায় এসে বাবার কাছে কান্না করছে। আমার বাবা বলে আছিল বিহার পরে ছাপ্পর খাট দিব, এখন কে দিবে লো, আমার কপাল পুড়ে গেল। বড় ভাই বলছে কাঁদিস না, আমি দিব। দেখছে খাট্য পেলাম ঘর আলমারি, বলছে আমার বাবা কোহা ছিল গে, বিহার পরে 3 মাস পরে তোকে গোদরেজ আলমারি কিনা দিব। আল্লাহ তুমি বাপকে তুলে নিলে, আমার কপাল পুড়ে গেল। 2 নম্বর ভাই বলছে কাঁদিস না, খেপি বাপ গেছে তো কি আছে, আমি তো বেঁচে আছি, আমি দিব। দেখছে দুটো পেলাম আর একটা হন্ডা ফরটা বাকি আছে। বলে আমার বাবা কোহা ছিল, মায়া তো কষ্ট করে আসি বেটি জামাই, মায়া লাগতে আসে হাইতে হাইতে আসি মাগে, কিন্তু চিন্তা করিস না পুকুর বিক্রি করে তোকে হন্ডা কিনা দি বলে, এখন বাবা চলে গেল, আমার কপাল পুড়ে গেল, এখন কে দি বলো। খুব কাঁদছে ওদের যাক শুরু করে করে। ছোট ভাই বলছে কাঁদিস না খাবি, আমি বেঁচে আছি, দরকার হলে পুকুর জমি বিক্রি করে দিয়ে তোকে হন্ডা কিনে দেবে, যা। তখন দেখছে সব পেয়ে গেছি, ঘরের ঢুকে ওই মেয়ে তখন বলছে বয়স হয়ে গেছে, মরতে তো একদিন হবে, আল্লাহর আল্লাহ দিয়েছে, কি করবো, যেতে তো একদিন হবে। এই তো হচ্ছে ব্যাপার, শুধু স্বার্থ, লোকের অভিনয় দেখায়, বুঝলেন, নিজে নিজের কেউ কারো নয়। সোনামুখী একজন দিয়েছেন, নাই কোন বান্দা, একজন দিয়েছে জাবির ভাই সাহেব আমার, উনার বন্ধু জোড়া হবেন কেউ, আর একজন দেন 1100, 11,000 চাইনি, 1100 টাকা। বহু দিয়েছেন আপনারা, বহু দিয়েছেন। এই যে টাকা কোন দিকে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, না না ঠিকই বলেছেন, না ঠিকই বলেছেন। না ওটাকে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, বুঝুন, পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, ওই জন্য তো জিজ্ঞেস করে বলছি। কার কথা শুনবো বলেন? কেউ বলছে হুজুর যেটা মোবাইলে দেখছি ওরকম শুনতে পাবো তো, হ্যাঁ ওরকম শুনতে পাবো তো। কেউ বলছে হুজুর না, আবার কেউ বলছে অন্য যদি বলছি। গত পরশুদিনকে একটা জালসাতে বক্তব্য দিচ্ছি আমি, নতুন কবর সম্পর্ক, কবর হাসরের নামাজের প্রয়োজনীয়তা, ওরা সাবজেক্ট লিখে দিয়েছিল, ওই মসজিদে বক্তব্য দিচ্ছি। একজন ভরাম করে বসে বলছে হুজুর ইয়া আপনি নয়, যেই মৌলবীকে আমরা দাওয়াত করেছি তো সেই নয়। বলছে কোন মৌলবীকে? যেমন ধরে নিয়ে আসি তখন বলছে হ্যাঁ ওইটাই তো, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার, কার কথা শুনবো আর কার কথা জানবো, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। হাজার রকম আমাদেরকে তো বলেছি, শুধু বলে দিবেন, টাচ করে দিবেন, তাহলেই তো হবে, কোনো ব্যাপার নেই, যা দিবেন সব চালিয়ে দেবেন। আমি তো তাকরির দ্বিতীয়বার বলছি না, কথাগুলো দ্বিতীয়বার বলছি, টাকা কালেকশন করার জন্য, বুঝলেন তো। বাকি নিউ সাবজেক্টে বলছি, কোনো চিন্তা নেই, বুঝতে পারছেন না তাই তো, এই অসুবিধে নেই। সোনামুখী আমার আর একজন দেন 1100 টাকা, আর একজন, এই তো ভাই আমার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি, কি নাম ভাই? জাবিরুল সাহেবের পরে কি নাম ভাই আপনার? মনসুর আলী আলতাবুর, সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলতাবুর আলী 1100 টাকার দাতা, দেখেন লিখেন খাতা, লিখতে হবে না। দুই জোর হয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি, দুই জোর হয়েছে, আর 3 জন দেন। আর দিবেন না? 3 জন দিন, দিবেন না, ঠিক আছে তো দিয়েন না, কোনো ব্যাপার নেই, বুঝতে পারলেন। তাই এবার করলো কি, যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিবেন, যখন আমার সাহাবী বলতে আছেন শোনো, মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে,
এখান থেকে বলছিলাম না, মরার আগে আবার একটা শেষ ইচ্ছে আছে। বলে কি শেষ ইচ্ছেটা? বলে সেই শেষ ইচ্ছেটা হলো অন্য কোনো জিনিস নয়, সেটা কোনো খাবার নয়, সেটা কোনো পানি নয়, কোনো জিনিস নয়। সেই জিনিসটা হলোটা কি? যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দেয়। এবার নামাজ কি জিনিস? আমাদের মুসলমানরা নামাজ পড়ে না। খুব সুন্দর কথা, মন দিয়ে শুনুন। নামাজ কতটা দামি বলবো না, ছেড়ে দেব? নামাজ পড়ি না, কিন্তু কেন নামাজ কতটা দামি দেখুন। জিজ্ঞাসা করছে, আরে নামাজ, নামাজের কথা বললি, অন্য কোনো জিনিসের কথা বললি না কেন? নামাজ কি খুবই মূল্যবান জিনিস? বলছে শোনো, দুনিয়ার মানুষরা যদি জানতো নামাজ কত মূল্যবান, কত দামি, কেউ নামাজ ছাড়তো না। বলে কেমন করে? আর সত্যি মুসলমান, নামাজ কত মূল্যবান চিন্তা করুন। যখন সাহাবী আমার যখন একজনকে আজাদ করে দিলেন, আমাদের যেমন ছাগল গরু কেনা বেচা হয়, ওই সময় ওই জামানায় মানুষ কেনা বেচা হতো, গোলাম খরিদ করা হতো। এবার গোলাম খরিদ করতে গিয়েছে এক সওদাগার, ওই খরিদের ময়দানে বলছে শোনো গো, বলে কি হয়েছে? বলে এইটা কার বাচ্চা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো, এই গোলামটা আজাদ রয়েছে, এই গোলামকে খরিদ করে নাও। এবার করলো কি? সওদাগার বলছে আমি তোমাকে খরিদ করতে চাই, কি করবে বলো? তখন বলছে শোনো, আমাকে খরিদ করবে, আমি যেতে রাজি আছি, কিন্তু আমার 3টে শর্ত আছে। আমি যদি আপনারা কেউ আসে আর তাকে যদি শর্ত বলি, তাহলে কি সে থাকবে? কখনো নয়। আমার 3টে শর্ত আছে। 3টে শর্ত রয়েছে। বলে কি শর্ত বলো? বলে প্রথম নাম্বার শর্ত হলো এটাই, আমি যেই ঘরটা পছন্দ করব আমাকে সেই ঘরে থাকতে দিতে হবে। নাম্বার 2, আমি যেটা চাই সারা দিন কর্ম আমাকে নিয়ে করাবে, সন্ধেবেলায় করাবে না। নাম্বার 3, আমি তোমার সারা দিন আমার কাছে খিদমত দিবে, রাত্রে বেলায় আমি তোমাদের কোনো কাজে লাগবো না। 3টে শর্ত দিল। বলে ঠিক আছে তাই হবে, তোমাদের কোনো কাজে লাগবে না, পয়সা দিয়েন না, পয়সা কালেকশন করবো না, যার যদি ইচ্ছে লাগে আপনাদের, আপনারা নিজের মন মোতাবিক দিবেন, বাস। আর 5 মিনিট থাকুন, যার লাস্ট দোয়া